সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আলিফ লাম রা, ইহা একটি ফরমান। ইহার আয়াতসমূহ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ও সবিস্তারে বিবৃত এক মহাজ্ঞানী ও সর্বজান্তা সত্তার নিকট হইতে অবতীর্ণ। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। ইহার নির্দেশ এই যে, তোমরা আল্লাহ ব্যতীত আর কাহারও দাসত্ব করিবে না। আমি নিঃসন্দেহে তাহারই তরফ হইতে ভয় প্রদর্শনকারীও এবং সুসংবাদদাতাও। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। আর তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও এবং তাহারই দিকে ফিরিয়া আসো, তাহা হইলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদিগকে উত্তম জীবন সামগ্রী দান করিবেন, আর অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুগ্রহ দান করিবেন। কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো, তাহা হইলে আমি তোমাদের জন্য এক অতি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করিতেছি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরিয়া যাইতে হইবে, আর তিনি সবকিছুই করিতে সক্ষম। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور। লক্ষ্য করো, এই লোকেরা তাহার নিকট হইতে লুকাইয়া থাকার জন্য নিজেদের বক্ষদেশকে ঘুরাইয়া দেয়। সাবধান, ইহারা যখন কাপড় দ্বারা নিজ দিগকে ঢাকিয়া লয়, আল্লাহ তাহাদের গোপন বিষয়কেও জানেন আর প্রকাশ্য বিষয়কেও। তিনি তো সেই গোপন রহস্যকেও জানেন যাহা লোকদের মনের গভীরে নিহিত রহিয়াছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনে বিচরণশীল কোন জীব এমন নাই যাহার রিজিক দানের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত নয়, এবং যাহার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে আর কোথায় তাহাকে সোপর্দ করা হয়। সবকিছুই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। আর তিনি আকাশমণ্ডল ও জমিনকে 6 দিনে সৃষ্টি করিয়াছেন, অথচ ইহার পূর্বে তাহার আরশ ছিল পানির উপর। উদ্দেশ্য এই যে তিনি তোমাদিগকে পরীক্ষা করিয়া দেখিবেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। এখন যদি তুমি বলো যে, হে লোকেরা, মৃত্যুর পর তোমাদিগকে পুনর্বার উঠানো হইবে, তখন সঙ্গে সঙ্গেই সত্য অবিশ্বাসীরা বলিয়া উঠিবে, ইহা তো সুস্পষ্ট জাদুগিরি। وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَى أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। আর যদি আমরা এক বিশেষ সময়কাল পর্যন্ত তাহাদের জন্য শাস্তিকে বিলম্বিত করি, তাহা হইলে তাহারা বলিতে শুরু করে যে কোন জিনিস উহাকে আটকাইয়া রাখিয়াছে। শোনো, যেদিন সেই শাস্তির সময় আসিয়া পৌঁছিবে, সেদিন কেহ উহাকে ফিরাইতে চাহিলেও ফিরানো যাইবে না। আর যে জিনিসের ঠাট্টা ও বিদ্রুপ তাহারা করিতেছে, তাহাই আসিয়া তাহাদিগকে ঘিরিয়া ধরিবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ।
কখনো যদি আমরা মানুষকে স্বীয় রহমতে ভূষিত করার পর উহা হইতে তাহাকে বঞ্চিত করিয়া দেই, তাহা হইলে সে নিরাশ হইয়া যায় এবং অকৃতজ্ঞতা ও নাশকরি করিতে শুরু করে। وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আর তাহার উপর আসা বিপদ মুসিবতের পর যদি আমরা তাহাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই, তাহা হইলে বলে যে আমার তো সব বিপদ দূরীভূত হইয়া গিয়াছে। অতঃপর সে আনন্দে ফুলিয়া উঠে এবং অহংকারে ফাটিয়া পড়িতে চায়। إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ। এই ত্রুটি হইতে কেবল সেই লোকেরাই মুক্ত যাহারা ধৈর্য অবলম্বনকারী এবং নেক আমলকারী, আর তাহারাই এমন যে ক্ষমা ও বড় পুরস্কার তাহাদেরই জন্য রহিয়াছে। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ। তবে হে নবী, এইরূপ যেন না হয় যে তোমার প্রতি যে ওহী প্রেরণ করা হইতেছে তাহা হইতে কোনো জিনিসকে তুমি ছাড়িয়া দিলে, আর একথা ভাবিয়া তোমার মন ছোট হইয়া যাইবে যে লোকেরা বলিবে এই ব্যক্তির প্রতি কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হইল না কেন, অথবা বলিবে ইহার সহিত কোনো ফেরেশতা কেন আসিল না। আসলে তুমি তো শুধু লোকদের সতর্ককারী মাত্র। বাকি সব জিনিসেরই দায়িত্বশীল হইতেছেন আল্লাহ। أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ مُفْتَرَيَاتٍ